সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি নবায়ন করেছেন। বাৎসরিক ১৬৭.৯ মিলিয়ন পাউন্ডে নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। এই চুক্তি রোনালদোকে শুধু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বছর বয়সে এই রেকর্ড ধরে রাখার উপাধিও দিবে। নতুন চুক্তিতে সপ্তাহে ৩.১৯ মিলিয়ন পাউন্ড উপার্জন করবেন রোনালদো। পারিশ্রমিকের রেকর্ড বই তছনছ করে ২০২৩ সালে আল নাসরে যোগ দেন রোনালদো। অনেকেই প্রশ্ন করছে, রোনালদো কি সৌদি আরবেই থাকছেন নাকি নতুন ঠিকানায় পাড়ি জমাবেন? যদিও বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে ভালো আছেন তিনি। তার এই ইচ্ছাই এবার আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। আল নাসরের সঙ্গে নতুন চুক্তিতে রোনালদোর বেতন বাড়ছে আরও। এর আগে বাৎসরিক ১৬৪ মিলিয়ন পাউন্ডের চুক্তি ছিল রোনালদোর, সঙ্গে ছিল আরও ৪৯ মিলিয়ন বোনাস। এবার বোনাস কত বাড়ছে সেটা এখনো প্রকাশ না হলেও পারিশ্রমিকের অঙ্কটা বেড়ে ১৬৭.৯ হচ্ছে তা ছড়িয়ে গেছে গণমাধ্যমে। খুব শিগগিরই দুপক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র। নতুন চুক্তিতে প্রতিদিন রোনালদোর পকেটে ঢুকবে ৪,১৯,৮০০ পাউন্ড। সপ্তাহ প্রতি অঙ্কটা গিয়ে দাঁড়াবে ৩.১৯ মিলিয়ন পাউন্ডে। মিনিট প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর উপার্জন প্রায় ৩০০ পাউন্ড, বাংলা টাকায় যা ৪৮,০০০-এর কাছাকাছি। সৌদি আরবে আসলেই দারুণ সময় কাটছে রোনালদোর। আল নাসরের সফলতা না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে রোনালদোর ধারে কাছে নেই কেউ। কদিন আগেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ বরপুত্র। সৌদি আরবে তার প্রোফাইলটা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৮৪ ম্যাচে ৭৫ গোল করে তিনি ছুটছেন ১,০০০তম গোলের মাইলফলক স্পর্শ করতে।